যার কথা সুন্দর তার নাকি সবই সুন্দর, অথচ পৃথিবীর অধিকাংশ মানুষ ঠকানোর প্রধান হাতিয়ার হিসেবে মুখের সুন্দর কথার কৌশলটাই ব্যবহার করে। জীবন খুবই ছোট। মানুষকে ক্ষমা করুন, সাহায্য করুন, কৃতজ্ঞ থাকুন, ভালোবাসুন এবং হাসুন, দেখবেন সুখী থাকবেন। যে ঠগায় সে অন্য জায়গায় ঠগে, যে কাঁদায় সে অন্য জায়গায় কাঁদে। সবার বিচার হবে, অপেক্ষা শুধু সঠিক সময়ের। চরিত্রহীন মানুষকে কোনো কিছুতে আটকানো যায় না। তাদের না আছে মনুষ্যত্ব, না আছে ভালোবাসার মূল্য বোঝার ক্ষমতা। তারা শুধু নিজের সুবিধা, নিজের স্বার্থ দেখে। তোমার হাজারো স্যাক্রিফাইস, নিঃস্বার্থ করে দেওয়া ভালোবাসা, গভীর যত্ন সবই তাদের কাছে মূল্যহীন। তারা ভালোবাসার ভাষা বোঝে না আন্তরিকতা কিংবা সম্পর্কের পবিত্রতা। তারা শুধু আসে, ব্যবহার করে, আঘাত করে, তারপর এমনভাবে চলে যায় যেন কখনোই ছিল না। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই চরিত্রহীন মানুষগুলো যেন সবসময় ভালো থাকে, হাসে, সুখে থাকে। আর যারা তাদের সত্যিকারে ভালোবাসেছিল তারা প্রতিদিন ভাঙে, প্রতিদিন হারে। এদেরকে যারা পাগলের মতো ভালোবাসে তাদের মানসিক শান্তি বলে কিছু থাকে না। তারা এক অদ্ভুত টানাপোড়েনের ভেতর দিয়ে যায়, ছেড়ে পড়ে গেল বুক পেটে কান্না আসে, আর পাশে থাকলো আত্ম পুড়ে যায়। তাদের মায়া নেই, টান নেই, কোনো দায়বদ্ধতা নেই। তারা কখনো ফিরে তাকায় না, কখনো বুঝতে চায় না কার মনে কি চলছে। আর আমরা প্রতিদিন নিজেকে বলি ভুলে যাব, আর ভাববো না এগিয়ে যাব, কিন্তু পারি না। মন সেই মানুষটার মধ্যে আটকে থাকে যে আমাদের কোনোদিনও গুরুত্ব দেয়নি। আমরা জীবনের এমন কিছু জায়গায় আটকে যাই যেখানে থাকার সিদ্ধান্তটা আমরা নিজেরাই নিয়েছিলাম। তখন মনে হয়েছিল এটাই ঠিক, কিন্তু সময়ের সঙ্গে বুঝি সিদ্ধান্তটা ভুল ছিল। আর ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এভাবে জীবনের গতিপথে একটা মানুষ পিছিয়ে পড়ে। চলার পথে একটা ভুল সিদ্ধান্ত আমাদের কতটা পেছনে ফেলে দিতে পারে সেটা আমরা প্রথমে বুঝি না। আর যখন বুঝতে পারি তখন দেখি চারপাশে কেউ নেই, সবাই অনেক দূরে এগিয়ে চলে গেছে। যখন কোনো মেয়ের জীবনে খারাপ কিছু ঘটে সে নিজে থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু এই সমাজের মানুষ তখন তাকে সাহস না দিয়ে বরং অপ্রয়োজনীয় প্রশ্ন করে তার যন্ত্রণাকে আরো বাড়িয়ে তোলে। এই কথাগুলো কেন বলছি জানেন? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা এই কথাগুলো শোনা প্রাপ্য। আসলে আমি কাউকে উদ্দেশ্য করে এই কথাগুলো বলছি না। তারা যদি তাদের গায়ে মাখে আমার কিছু করার নেই। আসলে কি বলবো, আমি কারোর উদ্দেশ্যে কোনো কথা বলি নাই। এটা আমার মনের থেকে কথাগুলা বলছি। তো তাহলে আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।